যে যাদের দ্বারা রোগ সারাবো বলে না, যাদের দ্বারা ভূত ছাড়াবো তাদের পেয়েছে ভূতে, যাদের দ্বারা ভূত ছাড়াবো তাদের পেয়েছে ভূতে। এদেশের মাওলানা কামালউদ্দিন জাফরি আছেন, তাকে আমরা স্বাগত জানাই। মারহাবা, আলহামদুলিল্লাহ। এই দেশে 90% মুসলমান, এই দেশে লক্ষ লক্ষ আলেম রয়েছে, এই দেশে হাজার হাজার মাদ্রাসা রয়েছে। মানুষ ব্যক্তিগত জীবনে নামাজ পড়ে না এরকম লোকের সংখ্যা খুব কম, অধিকাংশই নামাজ পড়ে। মসজিদে মসজিদে ঢাল নেমে যায় এই সময় নামাজীদের, অথচ ফসল কাটার সময়, অর্থাৎ যখন আপনাকে আপনার জীবন ব্যবস্থার জন্য সিদ্ধান্ত নিতে হয়, যখন রাজনৈতিক ব্যবস্থার জন্য সিদ্ধান্ত নিতে হয়, তখন আপনি অন্যকে ইমাম ভাবেন। আপনি জামাতে যে ইমাম ইমামতি করেন তার ইমামতি আপনার জন্য যথোপযুক্ত নয়, আপনি অন্য কোথাও ইমামতি খোঁজেন। আর বলেন পাশ্চাত্য শিক্ষাবিদ লোকের মতো, পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত লোকের মতো আপনারা বলেন মসজিদের দুনিয়ায় আলাপ করা যাবে না, মনে হয় যেন মসজিদের দুনিয়ার বাইরে। পশ্চিমারা আমাদেরকে শিখিয়েছে যে রাজনীতি এবং ধর্ম ভিন্ন জিনিস, ইংরেজরা আমাদেরকে শিখিয়েছে রাজনীতি এবং ভিন্ন জিনিস। শত রাষ্ট্রপতি এই দেশের আলেম ওলামা সেই হিসাবে সেই তরিকায় শিক্ষিত হয়েছে। এখনো এই যখন ইসলামের অবস্থা, কিছু বলার দরকার নাই, শুধুমাত্র হেফাজতের বাসাগারি যথেষ্ট নয়, আপনাদেরকে একত্রিত হওয়ার জন্য শুধুমাত্র একটি হেফাজতের ঘটনায় কি যথেষ্ট নয়? আপনারা স্বাধীনতা বিভক্ত আর লোকের আশা করে যে আপনারা একত্রিত হবেন। এই বড় অবসরে বড় মাহফিলে আমি রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে অনেক কথা বলার আছে, আপনাদেরকে অনেক পরামর্শ দেওয়ার আছে। সেই পরামর্শগুলো আপনারা যদি নিতে চান, আপনারা বসেন ছোট ছোট করে। এদেশের বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলই ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে যারা তারা পরাজিত হয়েছে। এখন পরাজয়ের পরে আপনাদের ফসলটি আপনারা ঘরে আনতে পারবেন কিনা সেজন্য নিজেরা বেশ স্ট্র্যাটেজি রণকৌশল নির্ধারণ করা দরকার।